মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না কবিতাটি বিশদে আলোচনা। এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে এই কবিতা থেকে আসা যে কোনো প্রশ্ন তোমরা নিজেরাই লিখতে পারবে। প্রথমেই বলি কবিতার উৎস। সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতাটি কবির যত দূরেই যায় কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কবিতায় আমরা দেখব একটা কিশোর যে তার মায়ের কাছে বারবার প্রশ্ন করছে, কেন এলো না বাবা, কেন এলো না। কিন্তু কবিতার শেষে গিয়ে আমরা সবাই প্রশ্ন করব কেন এলো না ওই কিশোরের জন্য। অর্থাৎ প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছিল ঠিক একই প্রশ্ন আমরা তারই উদ্দেশ্যে তুলে ধরব। আর কেন ধরব তা জানতে গেলে তোমাদের কবিতাটি পড়তেই হবে। তার আগে বলি প্রেক্ষাপট বা কোন উদ্দেশ্যে কবিতাটি লেখা। 50-এর দশকের শেষভাগে পশ্চিমবাংলার সামাজিক ক্ষেত্রে তীব্র অস্থিরতা সৃষ্টি হয়। উদ্বাস্তু আন্দোলন, ট্রাম ভাড়া বৃদ্ধি নিয়ে আন্দোলন ইত্যাদির মধ্যে দিয়ে যে আলোড়ন সৃষ্টি হয় তার চরম রূপ দেখা যায় 1959 খ্রিস্টাব্দের খাদ্যের মূল্যবৃদ্ধি এবং তার প্রতিবাদ আন্দোলনে। আন্দোলন যেমন হিংসাত্মক চেহারা নেয় তেমনই নির্মম হয়ে ওঠে পুলিশি অত্যাচার। সুভাষ মুখোপাধ্যায় তার রাজনৈতিক চেতনা সূত্রে সেই সময়ের অস্থিরতাকে তুলে আনেন কেন এলো না কবিতায়। এবার কবিতাটি আলোচনা করা যাক। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনও, বাবা কেন এলো না মা। একটি কিশোর তার অল্প বয়সের উচ্ছ্বাস নিয়ে সমস্ত দিন কারণে অকারণে আনন্দে মেতে থাকে, কিন্তু সেই কৈশোরের চপলতা দুশ্চিন্তায় রূপান্তরিত হয়। সন্ধ্যা নামার পরেও যখন তার বাবা বাড়িতে ফিরে আসে না, মার কাছে অস্থির হয়ে ওঠা ছেলেটি জানতে চায় বাবার এই বিলম্বের কারণ। বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল, সেই মানুষ এখনও এলো না। দেখো, ছেলেটির বাবা বাড়িতে না ফিরে আসায় দুশ্চিন্তা তীব্রতর হওয়ার কারণ তিনি বলে গিয়েছিল যে মাইনে নিয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসবেন এবং তার সপরিবার নিয়ে পুজোর কেনাকাটা করবে, এরকম ইচ্ছা প্রকাশ তিনি করেছিলেন। এরপরেও তার ফিরতে বিলম্ব বাড়িতে স্বাভাবিকভাবেই প্রবল দুশ্চিন্তা আবহন করে আনে। করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। দেখো, বাবার ফিরতে বিলম্ব মার মধ্যেও প্রচণ্ড অস্থিরতা তৈরি করে দেয়, কারণ সময়টা ছিল গোলমেলে, অত্যন্ত ভয়ঙ্কর। সেই উদ্বেগ থেকে তিনি অকারণে খুন্তি নাড়িয়ে যেতে থাকেন। ফ্যান গালার সময় অমনোযোগের কারণে সেই ফ্যান পড়ে তার পাটাও পুড়ে যায়। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে, সামনে ইতিহাসের পাতা খোলা। দেখো, বাবার ফিরতে বিলম্বে অস্থির হয়ে ওঠা ছেলেটি জানালার সামনে বই নিয়ে পড়তে বসে, কিন্তু ইতিহাসের বই শুধুই সামনে খোলা থাকে, ছেলেটির পড়ায় মন কিন্তু বসে না। ঘড়িতে টিকটক শব্দ, কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বেড়াল। ছেলেটির মন অস্থির হয়ে থাকে বাবার জন্য। ঘড়ির কাঁটার শব্দ তৈরি করে নিস্তব্ধ সময়ের ভাষ্য। পাঁচিল থেকে লাফিয়ে পড়া গোঁফওয়ালা বেড়াল যেন প্রচলিত সামাজিক সংস্কারের অমঙ্গলের বার্তা বহন করে আনে। দেখো, কোনো ব্যক্তি যখন বাড়িতে নিস্তব্ধ হয়ে বসে থাকে, কেবলমাত্র ঘড়িতে যে ক্ষুদ্র ক্ষুদ্র আওয়াজ বা সূক্ষ্ম আওয়াজ সেটাও কিন্তু মানুষের কানে আসে। এখানে গোঁফওয়ালা বিড়াল বলতে পুরুষ বিড়ালের কথা কিন্তু বলা হয়েছে। বাপের আদরে মাখা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না, এখনো বাবা কেন এলো না মা। দেখো, বাবার বিলম্বে অস্থির হয়ে ওঠা ছেলেটির পড়াশোনার অমনোযোগ থাকে না। বইয়ের অক্ষরগুলো মনে হয় বাবার অতিরিক্ত আদরে উচ্ছন্নে যাওয়া ছেলেটির মতো বিশৃঙ্খল, সেগুলি থেকে কোনো স্পষ্ট জ্ঞান আহরণ করতে পারে না। ছেলেটি তার মানসিক অস্থিরতার কারণে বাবা এসে যতক্ষণ পুজোর জামা না কিনে দিচ্ছে ততক্ষণ ছেলেটির এই অস্থিরতা শেষ হবে না। অস্থির ছেলেটি বারবার মার কাছে জানতে চাইছে বাবার না ফেরার কারণ। রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। দেখো, ছেলের উদ্বেগ এবং অস্থিরতা মার মধ্যেও প্রকাশ পায়। তার রান্না
শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, স্নানও সারা হয়ে গেছে, কিন্তু উল বুনতে বসে তিনি অমনস্ক হয়ে যান এবং তার বারবার কিন্তু ঘর ভুল হয়ে যায়। হুট করে একটা শব্দ ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। দেখো, বাবা বাড়ি না ফেরা যখন প্রবলভাবে উদ্বিগ্ন, সেই সময় হঠাৎই তিনি শুনতে পান দরজার ছিটকিনি খোলার শব্দ। কে দরজা খুলতে জানতে চাইলে ছেলেটি তার মাকে উত্তর দেয় যে, মা, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিও খবর বলছে, মানুষটা এখনো কেন এলো না। দেখো, ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ায় গলির মুখে। রেডিওতে তখন খবর পড়া হচ্ছে, যেন তৈরি হচ্ছে চলমান সময়ের অস্থিরতার ভাষ্য। আর তার প্রেক্ষাপটে যে প্রশ্নটি প্রধান হয়ে ঘুরপাক খাচ্ছে সেটা হলো, ওই মানুষটা অর্থাৎ ছেলেটির বাবা কেন তখনও বাড়িতে ফিরে এলো না। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। বাবার সন্ধানে ছেলেটি রাস্তায় একটু এগিয়ে যায়। রাস্তার মোড়ে ভিড়, মানুষের জটলা, একটা কালো গাড়ি যা পুলিশের উপস্থিতি এবং সক্রিয়তাকে নির্দেশ করে, আর বাজি ফোটার শব্দ ছেলেটির কানে আসে। ছেলেটি কোনো পুজো হচ্ছে কিনা তা দেখার জন্য ওই ভিড়ের মধ্যে সে এগিয়ে যায়। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, কিন্তু ছেলে এলো না। দেখো, রাত্রি গভীর হলে যে মানুষটির জন্য সকলে উদ্বিগ্ন হয়ে পড়েছিল, সেই বাবা ফিরে আসেন। বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অলিগলি পেরিয়ে মৃত্যুর পাশ কাটিয়ে, অর্থাৎ বিপদকে এড়িয়ে ছেলেটির বাবা ফিরে আসতে সমর্থ হলেও ছেলেটি কিন্তু ফিরতে পারে না। অস্থির সময়ের কাছে বলি প্রদত্ত হয় জীবন এবং পারিপার্শ্বের জটিলতা সম্পর্কে অনভিজ্ঞ কিশোর। অর্থাৎ শেষ মুহূর্তে আমাদের একটা প্রশ্ন থেকেই যায় যে, বাবা ফিরে এলো কিন্তু ছেলেটি কেন ফিরে এলো না। দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে, সেই মানুষ এখনও এলো না, কার, কখন একথা মনে হয়েছিল, তার মনের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল। আর প্রশ্ন হতে পারে, বাবা এলো, ছেলে এলো না, এই ফিরে আসা এবং না আসার তাৎপর্য কবিতা অবলম্বনে আলোচনা করো। আরেকটা প্রশ্ন হতে পারে, কেন এলো না কবিতায় সমসময়ের যে প্রতিফলন পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। আর প্রশ্ন হতে পারে, কেন এলো না কবিতায় ছেলেটির সমস্ত দিনের অপেক্ষা তার করুণ পরিণতির আলোয় কবিতাটির বিষয় ভাবনা আলোচনা করো।